ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস। ধনু রাশির জাতজাতিকাদের জীবনের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশি হিসাবে কে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে ধনু রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধনু রাশির সাপেক্ষে। তবে ধনুরাশির এরপর শুরু হতে যাচ্ছে পরিবর্তন। 2026 সালে দাঁড়িয়ে 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে বুধ এবং শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে ধনু রাশি হিসাবে কে পঞ্চম ভাবে। আর এই সময়কালের মধ্যে ধনুরাশির তৃতীয় ভাবস্থ হচ্ছে রাহু, চতুর্থ ভাবস্থ হচ্ছে শনি এবং ধনুরাশির ষষ্ঠের সূর্য যাচ্ছে আপনার অর্থভাবে একাদশ ভাবে। অন্যদিকে ধনুরাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি। তাই এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশিতে। যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশি হিসাবে কে চতুর্থ, সপ্তম এবং দশম ও দ্বাদশ ভাব একসাথে মিলিত হচ্ছে, যার ফলে ধনু রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ কিন্তু এর দ্বারা ভীষণভাবে উপকৃত হবেন। দীর্ঘদিন যাবৎকাল বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি বেশ কিছুটা তৎপরতা, এটা কিন্তু ধনু রাশি হিসাবে কি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিছু না কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সংযোগ কিংবা কোনো না কোনো মাধ্যম থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের রাস্তা এরপর খুলে যেতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে। অন্যদিকে নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু ধনুরাশি হিসাবে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। কাউকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলার প্রবণতা, ধনুরাশি হিসাবে প্রেম বা লাভ রিলেশনের জায়গায় এরপর পরিবর্তন আসতে চলেছে। পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রে আবারও একবার যোগাযোগের বৃদ্ধির সম্ভাবনা, সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। কেননা এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির একাদশ ভাব এবং মঙ্গল ধনুরাশি হিসাবে অষ্টম ভাবে অবস্থান করছে, যা কিন্তু প্রেম ভাগ্য বেশ কিছুটা ভালো করতে চলেছে। অন্যদিকে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যেটা কিন্তু 22 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি সময়কালের মধ্যে বিবাহ ফাইনাল হয়ে যাওয়া, বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন। অন্যদিকে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে 20 ফেব্রুয়ারি শুক্রবার, 21 ফেব্রুয়ারি শনিবার থেকে আগামী 5ই মার্চ 2026 তারিখের মধ্যে শুক্র সূর্যের ট্রানজিটের প্রভাবে বিদেশ যাত্রার সম্ভাবনা, সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা দীর্ঘদিন অপেক্ষার পর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মাধ্যম, এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এরপর বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পারিবারিক কিছু অস্থিরতা, অশান্তির অবসান এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে, যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ, শান্তি ও খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে। পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা সময় আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো, সেই সমস্ত কিছুর অবসান ঘটবে কিংবা তাদেরকে যোগ্য জবাব দিতে এরপর পারবেন। এরই পাশাপাশি ফেব্রুয়ারির এই শেষ সপ্তাহ থেকে আগামী 15ই মার্চ সময়কালের মধ্যে কিছু জিনিসপত্র, সম্পত্তি সংক্রান্ত জিনিসপত্র ক্রয় বা বিক্রয় করার মাধ্যমে আর্থিক উন্নতির সুযোগ, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার শুভ সময় দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সম্পত্তি বিক্রয় করার যথার্থ মূল্য এবং যথার্থ সুযোগ যারা এতদিন পাচ্ছিলেন না, নানা কারণে বাধা সমস্যা আসছিল, সেইগুলি দূর হবে। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও বাধা, শত্রুতা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে যারা কোনো প্রমোটার, রোড কন্ট্রাক্টর, কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো রাজমিস্ত্রি, কোনো মেকানিক কিংবা কোনো ধাতব কাজের সাথে রয়েছেন বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটার পর ভীষণ শুভ পরিবর্তনশীল ফলাফল পাবেন। যারা কোনো আইটিআই সেক্টরের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ধনু রাশি হিসাবে 2026 ফেব্রুয়ারি টু মার্চ সময়কালটা আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিভার স্বীকৃতি মিলবে। ব্যক্তিগত
ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে উন্নতির জন্য সময়কালটি আপনার জন্য ভীষণ ভীষণ ভালো। আগামী সময়কালের মধ্যে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মসংস্থানে পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে কাজের চাপে কাজ ছেড়ে দেবেন ভাবছেন বা অনেকে ছেড়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় নতুন নতুন কাজের অফার আসবে। তবে যে কোনো ক্ষেত্রে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে এই সময়কালের মধ্যে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ধনুরাশি সাপেক্ষে ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় বিনিয়োগ কিন্তু আপনার জন্য শুভ, যা আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফেরানো বা প্রতিষ্ঠা করার শুভ সূচনার ইঙ্গিত দিতে চলেছে। এই সময়কালের মধ্যেই মা লক্ষ্মী দেবী এবং ধনরাজ কুবেরের ধন্বন্তরী আশীর্বাদ ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসছে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা 93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007। অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি সপ্তমে প্রবেশ করছে, যার ফলস্বরূপ জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটাও কিন্তু আমরা ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে জীবনে আসবে অবিশ্বাস্য উন্নতি, অর্থ এবং সৌভাগ্যের ঝড়। হঠাৎ করে মিলবে ফাটকা জায়গায় ধনসম্পত্তি, অর্থপ্রাপ্তির মহৎ সুযোগ। ব্যবসা কিংবা চাকরির জায়গায় খুলে যাবে এক সোনালী দরজা। শুধু তাই নয়, হারানো সম্মান সম্পর্ক ফিরে আসবে একেবারে নতুন রূপে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসাপাতি করছিলেন, ব্যবসার জায়গায় ধীরে ধীরে আপনাদের বেচা কেনা কমে যাচ্ছে, সেলস কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় নতুন নতুন দরজা খুলে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অফলাইন অনলাইন বিজনেস হোক বা বাড়িতে থেকে কোনো দোকান কিংবা যারা ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে যারা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, আপনি মহিলা হন, গৃহবধূ হন, কোনো রকম দিক থেকে সেলাই বুনাই, কোনো ধাতব কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। যারা কোনো ইউটিউবে, কোনো ওয়েবসাইট চ্যানেলে, কোনো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের পেজ, যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজে বাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পর আর্নিং বা গ্রোথগুলি একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এতদিন ধরে আপনাদের জীবনে চলে আসা বিভিন্ন বাধা, শত্রুতা অবসান করতে দেখতে পাওয়া যাবে। তবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদেরকে সতর্কতা বা সচেতনতা এটাও কিন্তু অবলম্বন করতে দেখতে হতে পারে। কোন ক্ষেত্রে না, এই সময়কালের মধ্যে ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে ছোটোখাটো কোনো মতবিরোধ সৃষ্টি হতে পারে। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। নিজের বুদ্ধির ভুলে করে ফেলা কাজের জন্য অনুশোচনা বোধ হতে পারে। অপ্রয়োজনীয় খরচ খরচা এড়িয়ে চলুন, বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন। কানের কোনো সমস্যায় এই সময় পড়তে হতে পারে, সতর্ক থাকুন। এই সময়কালের মধ্যে রক্তচাপ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে প্রিয়জনদের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। ভ্রমণে না যাওয়াই ভালো, কষ্ট বাড়তে পারে। এই পাশাপাশি ফেব্রুয়ারি টু 15 মার্চ সময়কালের মধ্যে গাড়ি একটু সাবধানে চালান। এরই পাশাপাশি মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের যে বিবাদ, তা কিন্তু আপোসের মাধ্যমে মিটে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের পরামর্শ মেনে চললে যে কোনো ক্ষেত্রে উপকার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান দেখা যেতে পারে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈত্রাক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে। মহাবিশ্ব বা ইউনিভার্সের বার্তা পাবেন। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় বজরংবলী জয়। অন্যদিকে পাওনা আদায়ের জন্য সময়কালটি আপনার ভালো। পুরাতন দেনা পরিশোধের সুযোগ পাবেন। পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যাদের অর্থগত সমস্যা চলছে, মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন। স্বাস্থ্য